আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র বই সপ্তবর্ণা। গদ্য হচ্ছে মরু ভাস্কর। পৃষ্ঠা 17 থেকে 18 এর কর্ম অনুশীলন এর প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তারপর শেষে হচ্ছে কর্ম অনুশীলন এর উত্তর দেখাবো। চলো বহু নির্বাচনী নমুনা প্রশ্নগুলো দেখা যাক। বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন? উত্তর হচ্ছে 1 গ সত্য ও সংগ্রামের চেতনায়। প্রিয় শিক্ষার্থী, তারপর প্রশ্ন 2 হচ্ছে এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। উক্তিটির মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে? উত্তর হচ্ছে 2 এর ক ক্ষমা ও মহানুভবতা। তারপর হচ্ছে উদ্দীপকটি পড়ো, 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি হচ্ছে রহিম সাহেব অনেক সম্পদশালী আর খ্যাতিমান হলেও সাদামাটা জীবন যাপন করেন, দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করেন, কিন্তু নাম প্রচার করতে দেন না। গৃহকর্মী হালিমা বলে রহিম চাচা আমাদের যা খেতে দেন তিনি নিজেও তা খান। 3 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের হালিমার কথাই রহিম চাচার চরিত্রের মধ্যে মরু ভাস্কর রচনার কোন বিষয়টি সুস্পষ্ট লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে 3 এর গ সাম্যবাদিতা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের করিম সাহেব মরু ভাস্কর রচনার প্রতিনিধিত্ব করেন। উত্তর হচ্ছে 4 এর ক 1 2। 1 নম্বর হচ্ছে মরু ভাস্করের জীবনযাপনে। 2 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানবিক গুণাবলীতে। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন উদ্দীপক হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত, সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। ক নং প্রশ্ন হচ্ছে মানবতার গৌরব কাকে বলা হয়? খ নং প্রশ্ন হচ্ছে শহীদদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণ ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে গুণটি ফুটে উঠেছে তা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, 1 নং সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সপ্তবর্ণা, গদ্য হচ্ছে মরু ভাস্কর, পৃষ্ঠা 18। 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে মানবতার গৌরব কাকে বলা হয়? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবতার গৌরব বলা হয়। খ নং প্রশ্ন হচ্ছে শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণ হলো জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল হয়। মরু ভাস্কর প্রবন্ধে লেখক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন। সেসব বিষয় ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জ্ঞান চর্চার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
তার মতে জ্ঞান যেন হারানো উটের মতো, তাই তিনি তা খুঁজে বের করতে বলেছেন। মক্কা ও তায়েফে তার উপর অত্যাচারকারীদেরও তিনি ক্ষমা করে বলেছেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। জ্ঞান মানুষকে কুসংস্কার থেকে মুক্ত রাখে এবং হৃদয়কে উজ্জ্বল করে। এ কারণে তিনি জ্ঞান সাধকের কলমের কালিকে শহীদের রক্তের চেয়েও পবিত্র বলে অভিহিত করেছেন। গণক প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে গুণটি ফুটে উঠেছে তা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। গণক প্রশ্নের উত্তর হচ্ছে, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অহমিকাহীন মনোভাব এবং একজন সাধারণ মানুষের মতো জীবনযাপনের গুণটি ফুটে উঠেছে। মরুভাস্কর প্রবন্ধটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের বিভিন্ন আদর্শ তুলে ধরে রচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চরিত্রবান, মানবপ্রেমী, বিপদে ধৈর্যশীল ও শত্রুর প্রতি ক্ষমাশীল, এমন নানা গুণে গুণান্বিত। তার জীবনের এইসব গুণাবলী প্রবন্ধে তুলে ধরা হয়েছে। উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানবীয় গুণাবলী প্রকাশ পেয়েছে। এখানে মানুষের প্রতি তার অফুরন্ত ভালোবাসার দিকটি ফুটে উঠেছে। তিনি সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন, শিশুদের স্নেহ করতেন, বন্ধুদের সঙ্গে দেখা হলে কুশলাদি জিজ্ঞাসা করতেন। তার এই আচরণের মাধ্যমে তার অহমিকাহীন মনোভাব ও মানবপ্রেমের গুণটি প্রকাশ পেয়েছে, যা মরু ভাস্কর প্রবন্ধে প্রতিফলিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানবীয় গুণাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। তিনি বন্ধু-বান্ধব, শিশু, কিশোর ও আত্মীয়-স্বজন সবার সঙ্গে কুসুমের মতো কোমল আচরণ করতেন। উদ্দীপকেও এ ধরনের আচরণের কথা বলা হয়েছে। ঘনক প্রশ্ন হচ্ছে, উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে মন্তব্যটির যৌক্তিকতা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করুন। ঘনক প্রশ্নের উত্তর হচ্ছে, মরু ভাস্কর প্রবন্ধের সামগ্রিক বিষয়বস্তু উদ্দীপকে সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। তাই বলা যায় উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটি যথার্থ। মরু ভাস্কর প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সামগ্রিক দিক তুলে ধরা হয়েছে। একজন নবী হয়েও সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করা তার জীবন ও আদর্শ সব মানুষের কাছে অনুকরণীয় ও অনুসরণীয়। প্রবন্ধে তার চরিত্রের বহু গুণের কথা উল্লেখ করা হয়েছে। উদ্দীপকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অহংকারহীন মনোভাব ও সাধারণ জীবনযাপনের দিকটি তুলে ধরা হয়েছে। এটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ গুণ। তবে তার চরিত্রে আরও অসংখ্য মানবীয় গুণাবলী ছিল, যা উদ্দীপকে উল্লেখ নেই। মরু ভাস্কর প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দারিদ্র্য ও চঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমা ও উদারতা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া প্রবন্ধে তার সাম্যের বাণী প্রচার, চরম দুরবস্থা, পতিত ক্রীতদাসদের মুক্তির ব্যবস্থা, নারীর অবস্থার পরিবর্তন ও মর্যাদা প্রতিষ্ঠা, এসব গুরুত্বপূর্ণ কর্মপ্রচেষ্টার পরিচয়ও পাওয়া যায়। ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু। এসব বিষয় উদ্দীপকে নেই। তিনি শত্রুর অত্যাচারে জর্জরিত হয়েও কাউকে অভিশাপ দেননি, বরং মহান আল্লাহর কাছে তাদের ক্ষমা প্রার্থনা করেছেন এবং তাদের জ্ঞান দান করার কথা বলেছেন। অতএব বলা যায় উদ্দীপকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটি যথার্থ। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে সৃজনশীল 2। উদ্দীপক হচ্ছে, আবির সাহেব যে কোনো বয়সী নারীকে অত্যন্ত সম্মান করেন, কিন্তু তার স্ত্রী আমিনা বেগম তার ছেলে আকাশকে মেয়ে থেকে
মেয়ের থেকে বেশি গুরুত্ব দেন। বলেন, আকাশ তোমার বংশের প্রদীপ, সে শিক্ষিত হলে সংসারে হাল ধরতে পারবে। আবির সাহেব তাকে বুঝান, জ্ঞান অর্জন সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। আজকাল নারীরাও সব ক্ষেত্রে সমান তালে এগিয়ে চলেছে। ইসলামের শিক্ষা হলো মানুষে মানুষে বৈষম্য করা উচিত নয়। ক নং প্রশ্ন হচ্ছে হাদিস কি? খ নং প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরু ভাস্কর বলা হয়েছে কেন? গ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কোন চরিত্রের সাথে মরু ভাস্কর প্রবন্ধের বৈসাদৃশ্য আছে তা ব্যাখ্যা করুন। ঘ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আবির সাহেবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলীর সামগ্রিক প্রতিফলন ঘটেনি। মরু ভাস্কর প্রবন্ধের আলোকে মূল্যায়ন করুন। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 2 এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই শব্দবর্ণা গদ্য হচ্ছে মরু ভাস্কর, পৃষ্ঠা 18, 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে হাদিস কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে হাদিস হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও অনুমোদনের সমষ্টি। খ নং প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরু ভাস্কর বলা হয়েছে কেন? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরু ভাস্কর বলা হয়েছে কারণ তিনি আরবের মরুভূমির মতো অনুর্বর ও অন্ধকারাচ্ছন্ন সমাজে ন্যায়, জ্ঞান ও মানবতার আলো ছড়িয়ে দিয়েছেন। মরু ভাস্কর প্রবন্ধ অনুসারে আরবের মরু অঞ্চল তখন অজ্ঞতা, কুসংস্কার ও বর্বরতায় আচ্ছন্ন ছিল। এই অন্ধকারময় পরিবেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে এক উন্নত ভাস্কর্যের মতো প্রতিষ্ঠিত হন। তিনি সেখানে জ্ঞান ও মানবতার আলো ছড়িয়ে দিয়েছেন। ঠিক যেমন মরুভূমির আকাশে সূর্য উদ্ভাসিত হয়ে সকল অন্ধকার দূর করে। তিনি শুধু ধর্মপ্রচারক নন, ছিলেন সমাজ সংস্কারক। তিনি যিনি অন্ধকার যুগে আলোর দিশা দেখিয়েছেন। তাই লেখক তাকে মরু ভাস্কর বা মরুভূমির সূর্য বলেছেন। গ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কোন চরিত্রের সঙ্গে মরু ভাস্কর প্রবন্ধের বৈসাদৃশ্য ব্যাখ্যা করুন। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের আমিনা বেগমের চরিত্রের সঙ্গে মরু ভাস্কর প্রবন্ধের বৈসাদৃশ্য রয়েছে। মরু ভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ও আদর্শে নারীর মর্যাদা, সাম্য ও জ্ঞান চর্চার সমান গুরুত্ব দেওয়া হয়েছে। নারীর অবস্থার পরিবর্তন ও মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনে বদ্র। তিনি কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে নারীত্বের আদর্শ গড়ে তুলেছিলেন। উদ্দীপকের আমিনা বেগমের চিন্তা ও আচরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিপরীত। তিনি তার ছেলেকে বংশের প্রদীপ বলে মেয়ের তুলনায় বেশি গুরুত্ব দেন এবং মনে করেন ছেলেই সংসারে হাল ধরবে। এটি প্রবন্ধে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নারীর মর্যাদা, জ্ঞানার্জনে সমান সুযোগ ও সাম্যের বাণীর সম্পূর্ণ বিপরীত। আমিনা বেগমের মধ্যে যে লিঙ্গভিত্তিক বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি রয়েছে তা মরু ভাস্কর প্রবন্ধের মূল চেতনাকে অস্বীকার করে। ঘ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আবির সাহেবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলীর সামগ্রিক প্রতিফলন ঘটেনি। মরু ভাস্কর প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের আবির সাহেবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলীর সামগ্রিক প্রতিফলন ঘটেনি। উক্তিটি সঠিক। কারণ আবির সাহেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটি গুণের প্রকাশ ঘটালেও তার চরিত্রের সামগ্রিক ও গভীরতায় পৌঁছাতে পারেননি। মরু ভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী বহুমুখী ও পূর্ণাঙ্গভাবে বর্ণিত হয়েছে। তিনি ছিলেন মানব প্রেমে পরিপূর্ণ, ধৈর্যশীল, ক্ষমাশীল, সত্যনিষ্ঠ ও সংগ্রামী। তার চরিত্রে কোমলতা ও কঠোরতার সমন্বয় ছিল। সত্যের সংগ্রামে তিনি বজ্রের মতো কঠোর এবং পর্বতের মতো অটল ছিলেন। নিজে নির্যাতিত হয়েও প্রতিদানে তিনি তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
উদ্দীপকের আবির্ভাবের চরিত্রে নারীর সম্মান ও জ্ঞানার্জনের দিকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের একটি ক্ষুদ্র অংশ মাত্র। কিন্তু প্রবন্ধে বর্ণিত মহানবীর অনন্য গুণ, ধৈর্য, ক্ষমাশীলতা, দরিদ্রের প্রতি সহমর্মিতা, অনাড়ম্বরতা, কুসংস্কার বিরোধিতা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম এসবের প্রতিফলন উদ্দীপকে দেখা যায় না। আবির সাহেব শুধু পারিবারিক স্তরে একটি নীতির কথা বলেছেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো সর্বজনীন ও বিপ্লবী পরিবর্তনের ধারক হননি। মরু ভাস্কর প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন। তার গুণাবলী শুধু ব্যক্তিগত নৈতিকতায় সীমাবদ্ধ নয়, বরং তার সামাজিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক পরিবর্তনের হাতিয়ার ছিল। মানবপ্রেম, জীবপ্রেম, বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে অচঞ্চলতা ও শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তে তার জীবন সমুজ্জ্বল। উদ্দীপকের আবির সাহেবের চরিত্রে এর ব্যাপকতা অনুপস্থিত। অতএব বলা যায়, আবির সাহেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ণাঙ্গ গুণাবলীর প্রতিনিধিত্ব করেননি। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা আলোচনা করব হচ্ছে কর্ম অনুশীলন এর প্রশ্ন। কর্ম অনুশীলন প্রশ্ন ক নম্বর প্রশ্ন হচ্ছে, মহামানবদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে তাদের অনুসরণে 5টি কল্যাণকর কাজের তালিকা তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, কর্ম অনুশীলন এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সপ্তবর্ণা গদ্য হচ্ছে মরু ভাস্কর, পৃষ্ঠা 17, কর্ম অনুশীলন এর প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, মহামানবদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে তাদের অনুসরণে 5টি কল্যাণকর কাজের তালিকা তৈরি করো। সমাধান। কাজের ধরন হচ্ছে একক কাজ। কাজের উদ্দেশ্য মহামানবদের প্রতি শ্রদ্ধাবোধ জাগানো এবং তাদের কাজ সম্পর্কে জেনে সে ধরনের কাজে অনুপ্রাণিত হওয়া। কাজের নির্দেশনা। 1 নম্বর হচ্ছে, প্রথমে 2জন কিংবা 3জন মহামানব সম্পর্কে জেনে নাও। 2 নম্বর, তাদের জীবনযাপন ও কাজ সম্পর্কে পড়ে তথ্য সংগ্রহ করো। 3 নম্বর, এরপর সেখান থেকে তাদের উল্লেখযোগ্য 5টি কাজের তালিকা তৈরি করো। কাজের বর্ণনা। মহামানবদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে তাদের অনুসরণে 5টি কল্যাণকর কাজের তালিকা নিচে প্রদত্ত হলো। 1 নম্বর হচ্ছে, মহামানবরা সর্বদা সত্য, ন্যায় ও সুন্দরের পথে চলেন। এতে সমাজ ও পৃথিবীর কল্যাণ সাধিত হয়। তাদের এই কল্যাণকর গুণ আমাদের অনুসরণীয়। 2 নম্বর হচ্ছে, মহামানবরা সর্বদা জ্ঞানার্জনে বর্তি থাকেন এবং অন্যকেও জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করেন। জ্ঞান অর্জনের মাধ্যমেই পৃথিবীর কল্যাণ সাধন সম্ভব। তাই তাদের এই কাজ বা গুণ সকলের অনুসরণীয়। 3 নম্বর হচ্ছে, মহামানবরা সাম্য প্রতিষ্ঠায় সোচ্চার থাকেন। তারা সমাজের গরিব, দুঃখী ও দাসদের পরিত্রাণে বর্তি হন। সমাজে সাম্য আনয়নে সচেষ্ট থাকেন। তাদের এই কল্যাণকর কাজ অনুসরণীয়। 4 নম্বর হচ্ছে, পরোপকার তাদের অন্যতম কল্যাণকর কাজ। তারা অন্যের দুঃখ কষ্টে ব্যথিত হন এবং তা লাঘবে সচেষ্ট থাকেন। গরিব দুঃখীর জন্য জনহিতকর কাজ করেন। তাদের পরোপকার বা পরার্থপরতা সকলের অনুসরণীয়। 5 নম্বর হচ্ছে, সমাজের কুসংস্কার ও অকল্যাণকর কাজ থেকে মানুষকে নিবৃত্ত করার চেষ্টা করেন তারা। যেমন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়ার রীতি বন্ধ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সপ্তবর্ণা গদ্য হচ্ছে মরু ভাস্কর, পৃষ্ঠা 17 থেকে 18, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর, সৃজনশীল প্রশ্নের উত্তর। তারপর হচ্ছে কর্ম অনুশীলন এর উত্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্টে দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো, তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ।
সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।